আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ ফারজু। আজকে আমি বানিয়েছি একটি ছোট্ট চকলেট কেক। এখানে আমি কোকো পাউডার দিয়ে নিয়েছি। এটাটির উপর অল্প অল্প করে কোকো পাউডার দিচ্ছি এবং সাথে অল্প অল্প করে দুধ দিয়ে গুলাচ্ছি। এটিকে জোরে করে গুলানো যাবে না, তাহলে কেকটি ফ্লাফি হবে না। এর কারণে একটু পরপর আমি এখানে দুধ এবং কোকো পাউডার দুটি দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে গুলাচ্ছি, যাতে এটি সুন্দর একটি ব্যাটার হয়। আজকে আমি দুটো কেক বানাবো। প্রতিবার তো ফ্যামিলি মানুষের জন্য কেক বানিয়ে থাকি, আজকে বাইরের জন্য বানাবো। এখানে আমি অল্প একটু বেকিং সোডা নিয়ে নিচ্ছি কেকটি ফুলার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে গোলাচ্ছি। তাড়াহুড়ো করে যদি করি তাহলে এটি সুন্দর হবে না। আজকে অনেক দিন পর আমি কেক বানাচ্ছি, না হলে কেক বানানোর অনেক দিন ধরে অফ ছিল আমার। বিভিন্ন কাজে বিজি থাকার কারণে আমি কেক বানাইনি। এখন আস্তে আস্তে করে আমার ব্যাটারটি হয়ে এসেছে। এখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি দুটোটা প্যানে। আমি এখানে দুটি কেক বানাবো তাই, এবং কেকের ব্যাটারটি ঢেলে দিয়েছি এবং এটাকে ট্যাপ করে এখন আমি দিয়ে দিব ওভেনে। এবং আমি একটি লাঠির সাহায্যে এটাকে ফ্রেট করে দিচ্ছি, যাতে ভিতরে যে অক্সিজেনগুলো বেরিয়ে যায়। এখন আমি দিয়ে দিয়েছি ওভেনের ভিতর। এখন ক্রিম বানানোর পালা। এর ভিতরে যে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব বা ক্রিম দিয়ে লেয়ার করব, যার জন্য আমি ক্রিম বানিয়ে নিচ্ছি। এখানে আমি হুইপড ক্রিম ইউজ করেছি ভিভোর। এখন আমি কেককে কেটে লেয়ার করে নিচ্ছি আর ভিতরে দিয়ে দিয়েছি ক্রিম। একটি খুবই ছোট করে করেছি, অত একটি বড় করতে পারিনি। ব্যাটারের পরিমাণটা কম হয়ে গিয়েছিল তাই। এখন আমি সুন্দর করে একটি লেয়ার বানিয়ে নিচ্ছি। বেশি লেয়ার বানাবো না, দুটো। এবং উপরে দিয়ে দিব চকলেট। সুন্দর করে ক্রিম দিয়ে দিয়েছি। এটি বানিয়েছি চকলেট কেক, যার জন্য এখানে চকলেট দেওয়া। চকলেটটি মেল্ট করে দিয়ে দিয়েছি। করাটা দেখানো হয়নি, পোস্ট করে দিয়ে দিয়েছিলাম। দেখার জন্য থ্যাংক ইউ।